ইরানে ইসরায়েলের হামলার পর থেকে ইসরায়েলের মিত্রদের ভূমিকা, আরব দেশগুলোর অভিব্যক্তি, বিশ্বের অন্যান্য দেশের অবস্থান দেখে বিশ্লেষক সহ বিশ্ববাসী ধারণা করছিল ইসরায়েলের পাশে মিত্রদের অভাব না থাকলেও ইরানের মিত্রের বড় অভাব। আসলেই কি তাই? ইরানেরও তো ঘনিষ্ঠ মিত্র রয়েছে, তারা কি গোনার বাইরে? অবশ্যই না, সেক্ষেত্রে বোঝাবুঝির একটা ভুল আছে। শুরুটা এমন হতে পারে, হামলার শিকার হবার পর ইরানের পাশে দাঁড়িয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ইরান প্রেসের এক প্রতিবেদন বলছে, ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তিনি ইসরায়েলের আক্রমণকে নব্য নাৎসি ইহুদিবাদ বলে আখ্যা দেন এবং এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর হিটলার বলে অভিহিত করে মাদুরো অভিযোগ করেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সমর্থন দিচ্ছে। এবার আসা যাক ইরানের পরীক্ষিত মিত্রদের প্রসঙ্গে। উল্লেখযোগ্য 4টি দেশ, যারা কিনা প্রত্যেকেই পরমাণু শক্তিধর, তারা শক্তভাবে দাঁড়িয়েছে ইরানের পাশে। পাকিস্তানের দাবি, ইসরায়েলের এইসব হামলা ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই ইতিবাচক। কিম জং উন ও তেহরানের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভিন্ন মিত্র রাশিয়ার কারণে এই সম্পর্ক আরও গভীর হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ফলে উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়াও ইরানের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীন ও রাশিয়ার সাথে তো ইরানের সম্পর্ক দহরম মহরমের। কসোভো ভিত্তিক কসোভো প্রেস বলছে, ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 নাকি দাবি করেছে, তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই চীন ও রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান পরিবহনে সহায়তা করেছে। বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের ওপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। চীনের এই শীর্ষ কূটনীতিক বলেছেন, ইরানের পরমাণু ইস্যু সমাধানের কূটনৈতিক উপায় এখনও শেষ হয়ে যায়নি। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান অর্ডার করেছে। লেনদেনের সাথে পরিচিত সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি দাবি করেছিল, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। আর পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়েই যাচ্ছে। ফলে ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার চরম মূল্য দিতে হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমনই হুঁশিয়ারি শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে।